নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন। তবে শুরু করার আগে একটি অনুরোধ, আমাদের চ্যানেল নতুন শুরু করেছি সবে, আপনাদের সবার শুভেচ্ছা চাই। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন সবার মধ্যে, পরিচিত জনদের মধ্যে। আগামীকাল 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে কোনো ছাত্র সংগঠন নয়, 3 জন ছাত্র, যারা নিজেদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছাত্র সংগঠনের সদস্য বা সমর্থক নয় বলে দাবি করেছেন এবং এখন অবধি যা জানা যাচ্ছে তাদের দাবি সত্য, মিথ্যা নয়। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এই নামটির ব্যানারে তারা অভিযানের ডাক দিয়েছেন। নবান্নে যাবেন, নবান্ন অভিযান। দুটো জায়গায়, একটা সাঁতরাগাছিতে একটা জমায়েত হবে আর একটা জমায়েত কলেজ স্ট্রিটে, সেখান থেকে তারা নবান্ন অভিযান করবেন। তাদের দাবি, আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পদত্যাগ চাই। সেই দাবির পক্ষে এসে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। রাত্রে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা আরজিকরকে যেভাবে ভাঙা হয়েছে, আন্দোলনকারীদের উপর অত্যাচার করা হয়েছে, তার প্রকৃত দোষীরা উপযুক্ত সাজা পাক। সর্বোপরি দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা ভারতীয় জনতা পার্টি একেবারে অন্তর থেকে সমর্থন করে। কংগ্রেস দলগতভাবে অভিযানকে সমর্থন করেছে বলে এখনো শুনিনি, তবে অধীর চৌধুরী সমর্থন জানিয়েছেন। बंगाल के लोग धीरे 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 अपना चैन को खो बैठते, बेचैन हो जाते, घर खो देते हैं। तो जितना जल्द हो सके आम लोगों के सामने सारे इस बर्दाश्त के पीछे राज क्या है, दरिंदों और कौन कौन सी है, ये सारे तथ्यों आंकड़ा आम लोगों के सामने पेश होना जरूरी है। लोग दिन पे दिन बेचैन होते जा रहे हैं, क्योंकि अब तक छानबीन तो हो रही है, तफ्तीश तो हो रहे हैं, लेकिन रोशनी डालने की, सुराग निकालने की कोई खबर आम लोगों के पास नहीं पहुंची। हमें उम्मीद है कि कोर्ट की निरीक्षण में ये जांच जरूर निर्णायक होगी और मैं चाहता हूं सीबीआई, उसके साथ साथ बंगाल के पुलिस सब इकट्ठा होकर दरिंदों को, मनसा, उनके और दूसरे साथियों और बाकी इस बर्दाश्त के पीछे और कोई राज अगर हो तो इसको खुलासा होना चाहिए और खुलासा करना भी चाहिए। যদিও সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফ এর নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি বিরোধিতা করেছেন এই অভিযানের। তিনি কি বিবৃতি দিয়েছেন একটু শুনে নি তার বিবৃতি। আমি মীনাক্ষী মুখার্জি, বামপন্থী যুব আন্দোলন ডিওয়াইএফআই এর একজন কর্মী। খুব দ্রুততার সাথেই আপনাদের কাছে এই ফেসবুক লাইভে আমাদের হঠাৎ করেই আসা। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে 1 দিন বা 2 দিনের মধ্যে কোনো একটা নবান্ন অভিযান আছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিরোধী দলের নেতা, যিনি কিনা বিজেপিরও নেতা, তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন। এই কর্মসূচির উদ্যোক্তারা
এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছেন। এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে। এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, ডিওয়াইএফআই পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আরজি করের ঘটনায় 9 তারিখ থেকেই এসএফআই ডিওয়াইএফআই অ্যাডওয়া রাস্তায় আছে। আজকে গোটা রাজ্যের মানুষ, রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশ এবং গোটা রাজ্যের মা বোনেরা আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে, বিচারের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে। ফলত এই বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারা এই কাজ করেছেন বলে আমার মনে হয়। শুনলেন তার কথা। অর্থাৎ তিনি যে শুধু ডিওয়াইএফ অর্থাৎ সিপিএম এর যুব সংগঠন যে এই অভিযানে থাকবে না, শুধু এই কথাটি বলেননি, তিনি বলেছেন এসএফআই তারাও থাকবে না, এবং তার থেকেও বড় কথা বলেছেন যে কোনো বামপন্থী সংগঠন কালকের এই অভিযানে 27 নবান্ন অভিযানে থাকবে না। বামপন্থী সংগঠন বলতে শুধু যে সিপিএম এর সংগঠন বোঝায় তা নয়, এই রাজ্যে এবং এই দেশে আরো অনেক বামপন্থী দল আছে। তাদের এতদিন তাদের মাথা ছিল সিপিএম, এখনো সম্ভবত মাথাই আছে, যদিও মাথা তাদেরকে নিয়ে কখন কি কাজ করেন সেটা জানা যায় না, বোঝা যায় না। তো নিশ্চয়ই তাদের সঙ্গে কথাবার্তা বলেই মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি এই বক্তব্য রেখেছেন যে কোনো বামপন্থী সংগঠন কালকে এখানে যোগ দেবে না। ঠিক আছে, কিন্তু সেইটুকু বলেই অবশ্য তিনি থামেননি। তিনি এটাও বলেছেন যে তার নাম নিয়ে নাকি বলা হচ্ছে যে মীনাক্ষী মুখোপাধ্যায় তার সংগঠন এই অভিযানে থাকবে। এটা বলেছে যারা, তারা খুব অন্যায় কাজ করছে, এসব কথাও তিনি বলেছেন। অর্থাৎ তিনি শুধু নিজের সংগঠনের বামপন্থী সংগঠনগুলো যাওয়ার ব্যাপারে যে তিনি না করলেন তা নয়, তিনি একটা অভিযোগও করলেন এদের বিরুদ্ধে, এদের নাম অসত্যভাবে, মিথ্যাভাবে তাদের নাম ব্যবহার করছে। অর্থাৎ এর বিরুদ্ধেও তিনি বললেন। আন্দোলনের ডাক দিয়েছেন যে 3 জন, তারা বলেছেন যে অভিযানে সবাই স্বাগত, কিন্তু দলীয় পতাকা ছাড়া সবাইকে আসতে হবে। বোঝাই যাচ্ছে অভিযানে দলীয় ছাপ আসুক, এটা এই যারা উদ্যোক্তা তারা চান না। এটা স্বাভাবিক ও খুব ভালো সিদ্ধান্ত। দেখে শুনে মনে হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন যে এই রাজ্যে এই আন্দোলনের অনুপ্রেরণা দিয়েছে সেটা বলা বাহুল্য। এর আগে সরকার পরিবর্তনের ডাক দিয়ে রাজনৈতিক দলগুলো দেশের বহু আন্দোলন করেছে, আন্দোলনে নেমেছে, কিন্তু এই দাবিতে ছাত্ররা অভিযানের ডাক দিচ্ছে এবং সেই ডাকের সমর্থনে রাজনৈতিক দল এসে তাদের সঙ্গে দাঁড়াচ্ছে দলীয় পতাকা ছাড়া। এটা শুধু এই রাজ্যে নয়, এর আগে আমাদের এই দেশে সম্ভবত দেখা যায়নি। নিশ্চিতভাবে এই শিক্ষা বাংলাদেশ থেকে পাওয়া। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে গদিচ্যুত করতে সেখানে আওয়ামী লীগ সরকারের বিরোধী যে সমস্ত দলগুলো আছে সেই দলগুলো ছাত্র আন্দোলনের পেছনে এসে দাঁড়িয়েছিল। তাদের দলীয় পতাকা ফেলে রেখে দলীয় পতাকা নিয়ে আসেনি। কিন্তু তার মানে এই নয় যে আন্দোলনে নেমে তারা তাদের দলীয় সত্তা ভুলে গিয়েছিল। তাদের দলীয় সত্তা নিয়েই কিন্তু তারা যোগ দিয়েছিল। কোথায় তার প্রমাণ? তার প্রমাণ এখানেই পাওয়া যায়। ছাত্র আন্দোলন যে পরে হিংসক এবং অন্য ধরনের আন্দোলনে পরিণত হয়েছিল শেষ দিকে, যে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন,
ছাত্র মারা গেছে, পুলিশও মারা গেছে, অন্য লোকও মারা গেছেন, এবং তারা যে সেইগুলো যে হয়েছে সেটা কিন্তু আন্দোলনের নেতৃত্বে যে উদার মনস্ক ছাত্ররা ছিল তাদের কারণে হয়নি। সেগুলো হয়েছে যে রাজনৈতিক দলগুলো এর পেছনে দাঁড়িয়ে ছিল তাদের জন্য। উদাহরণ দিয়ে বলি ব্যাপারটা, ৭১-এর মুক্তিযুদ্ধের সব চিহ্ন যখন ধ্বংস করছিল, কারা ধ্বংস করছিল? বলা হয় জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির। তাদের সঙ্গে বিএনপির ছাত্র সংগঠন তারাও ছিল। তখন কিন্তু তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ওই উদার মনস্ক ছাত্ররা, যারা ছিল এই আন্দোলনের শুরু, যাদের হাতে যারা নেতৃত্বে ছিল। তার মানে জামাতিরা কিন্তু তাদের পরিচয় পেছনে রেখে আন্দোলনে ছিল। একই কথা বলা যায় বিএনপি সম্পর্কে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারাও কিন্তু তাদের যে রাজনীতি, দলীয় রাজনীতি, সেই রাজনীতিটাকে পেছনে রেখেই আন্দোলন সফল করার জন্য আন্দোলনে যোগ দিয়েছিল, হাসিনাকে তাড়াবার জন্য। আবার আন্দোলনের নেতৃত্বে যে উদার মনস্ক ছাত্র নেতৃত্ব ছিল, তারাও দেখুন ওরা জামাতি বলে কিংবা বিএনপি বলে তাদের সঙ্গে আমরা থাকবো না, তা কিন্তু তারা বলেনি। তারা মনে করেছিল যে সম্মিলিত শক্তি এক হয়ে লড়াইতে নামলে তবেই শেখ হাসিনা সরকারকে, তার সেই সরকারের পতন ঘটানো যাবে। বাংলাদেশ থেকে ছাত্র আন্দোলনের এই শিক্ষা নিলেও এই একসাথে চলার শিক্ষাটা কিন্তু এদেশের রাজনৈতিক দলগুলো কেউ কেউ নেয়নি। এই কেউ কেউ এর মধ্যে সিপিএম সমেত আমাদের বাংলার বামপন্থী দল বলে যাদের পরিচয় তারা আছে। আমরা এতদিন জেনে এসেছি সিপিএম কিংবা বামেদের মূল শত্রু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল একসঙ্গে ইন্ডি জোটে থাকলেও সেটা যে প্যান ইন্ডিয়া রাজনীতির বাধ্যবাধকতার দরুন, সেটাই কিন্তু আমরা মনে করতাম। ভাবতাম রাজ্যের মধ্যে মমতা হলো সিপিএম এর পয়লা নম্বর শত্রু। সিপিএম এর অনেক ছোট মাঝারি স্তরের নেতার সঙ্গে আলোচনায় বহুবার শুনেছি মমতাকে না হটাতে পারলে এই রাজ্যের মানুষ বাঁচবে না, গণতন্ত্র এই রাজ্যের প্রতিষ্ঠা হওয়া অসম্ভব। আর সেটা করতে, অর্থাৎ মমতাকে হটাতে গেলে কি করতে হবে, তারা নাকি যে কোনো দূর পর্যন্ত যেতে পারে। মাঝখানে তো এমন কথাও শুনতাম যে সিপিএম নাকি বিজেপির সাথে মিলেও নাকি আন্দোলন করবে টরবে, এসব কথা শুনতাম। কিন্তু আজ আরজিকরের ঘটনার প্রেক্ষিতে এবং ২৭ তারিখের দলহীন ছাত্র আন্দোলনের ডাকে মমতাকে দূর করে দেওয়ার সম্ভাবনা যখন উজ্জ্বল হচ্ছে ক্রমশ, তখনই সিপিএম এর এই না যাওয়ার, অভিযানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত কিন্তু অন্যরকম বার্তা দিল। মনে হচ্ছে আন্দোলনের ফায়দা দল তুলতে পারবে না জেনে এবং লাভের অঙ্ক বিজেপির ঘরে যেতে পারে, এই সম্ভাবনায় ভয় পেয়ে সিপিএম এই সিদ্ধান্ত নিয়েছে। সিপিএম তথা বামেদের এই সিদ্ধান্তে কার লাভ হবে? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার দুর্নীতির রাজত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে একটা প্যাসিভ সাপোর্ট কি পেলেন না? এর ফলে সিপিএম এর কি লাভ হবে জানি না, কিন্তু মমতার যে লাভ হলো এটা বললে খুব একটা মিথ্যে বলা হবে না। সিপিএম এর বিরাট বড় মাপের, বিরাট বড় বড় তাত্ত্বিক নেতারা একবার ভেবে দেখবেন কথাটা, ভেবে দেখবেন
তাদের সঙ্গে সমস্ত বিরোধী শক্তি এক হয়ে ঝাঁপালে তার কি প্রতিক্রিয়া হতো? আন্দোলনের রাশ নিজেদের হাতে থাকবে না জেলে থাকবে না বলে এবং বিজেপির মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে এক মিছিলে থাকবেন না বলে হয়তো বামেরা নিজেদের ক্ষতি করার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির হাতটাও কিন্তু শক্ত করে দিলেন। এই অভিযোগ তুললে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যাবে না। যে ছাত্ররা এই অভিযানের কথা তুলে এগিয়ে এসেছেন তারা আদৌ গোছালো ভাবে এগিয়ে আসেননি। খুব যে একটা প্ল্যান প্রোগ্রাম করে এগিয়ে এসছেন তা কিন্তু মনে হচ্ছে না। তুলনায় বাংলাদেশের ছাত্র আন্দোলন বহু গুণ গোছালো এবং ঘন সংবদ্ধ ছিল। তারা সংগঠনের কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, স্থানীয় কমিটি তৈরি করে এগিয়েছেন। শুধু কেন্দ্রীয় কমিটি ছিল 151 জনের। সংখ্যাটি স্মৃতি থেকে বলছি, একটু একটু হেরফের হয়ে যেতে পারে। তবে মোদ্দা কথাটি হলো খুব বিস্তৃত একটি সাংগঠনিক স্ট্রাকচার নিয়ে তারা নেমেছিলেন আন্দোলনে। অথচ দেখুন, তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি যে পুরনো কোনো সংগঠন তা কিন্তু নয়। এ বছরের জুলাই মাসে তৈরি হয়েছে, আন্দোলন শুরু করার কয়েকদিন আগে, এবং আন্দোলনে নেমে আন্দোলনের মধ্যে থাকতে থাকতে তারা শক্তি সঞ্চয় করেছে। বামেরা বিপ্লব সম্পর্কে প্রচুর কথা বলেন। তাদের কাছ থেকে শুনেছি সেই বিখ্যাত গানটি, পথে এবার নামো সখা, পথেই হবে পথ চেনা। পথ চলতে চলতে তৈরি হয় পথ চলার অভিজ্ঞতা। ঘরে বসে থেকে পথ চলার কথা হয় না। এই শিক্ষা ভুলে যাওয়াতেই আজ এদেশে বাম শক্তির এই অবস্থা। 27-এর নবান্ন অভিযান যারা সংগঠিত করেছে, প্রাথমিকভাবে যারা যে 3 জনের সাথে রয়েছে, আগেই বলেছি, তারা যে সে গোছালো ভাবে এগিয়ে গেছে তা কিন্তু নয়। তারা খুবই অগোছালো ভাবে এগিয়ে গেছে, কিন্তু চলাটা শুরু হয়েছে। মানুষ তৈরি হয়ে আছে এগিয়ে যাওয়ার জন্য, লড়াইয়ের জন্য, অভিযানের জন্য, মমতাকে বন্দ্যোপাধ্যায়কে তার গদি থেকে সরিয়ে দেওয়ার জন্য। আগুন যখন বারুদের স্তূপ যখন হয়ে যায়, তখন যে খুব বড় মশাল নিয়ে এসে, অনেক আগুন নিয়ে এসে সেখানে আগুন দিতে হয় তা কিন্তু নয়। একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে কিন্তু সেই বারুদের স্তূপে বিশাল আগুন হয়ে যায়। এখানেও পথ চলতে চলতে এই যে শুরু হলো, এমন নয় যে কাল 27 তারিখের অভিযানেই কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেবেন তার গদি। এসব ভাববে যারা, তারা মূর্খ। কাল আন্দোলনের শুরু হচ্ছে, এই আন্দোলনকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে হবে, যেভাবে বাংলাদেশের ছাত্ররা তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। তারা একদিনে বয়কটের ডাক দেয়নি। তারা যে দেশ জুড়ে যে সমস্ত রেল রোকো সবকিছুই, শুধু মেট্রো রেল কেবল চলেছিল বাংলাদেশে, এছাড়া আর কিন্তু কিচ্ছু চলেনি। তারা একদম স্তব্ধ করে দিয়েছিল। এই স্তব্ধ করাটা একদিনে হয় না। এটা লড়াই চলতে চলতে আস্তে আস্তে তারপর হয়। সিপিএম এত লড়াইয়ের কথা বলে, বামেরা এত বিপ্লবের কথা বলে, এত লড়াইয়ের কথা বলে, অথচ এটা তারা জানে না এটা হতে পারে না। সুতরাং স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, তাহলে নিজেদেরকে আন্দোলন থেকে সরিয়ে নিয়ে, অভিযান থেকে সরিয়ে নিয়ে তারা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করছে? আগেই বলেছি, বামেরা না থাকায় মমতা কিন্তু একটা প্যাসিভ সাপোর্ট পেলেন। এই প্যাসিভ সাপোর্ট কিভাবে পেলেন সেটা না বোঝার মতো মূর্খ বামেরা নন। ভাবার যথেষ্ট কারণ আছে।
যে তারা জেনে শুনে তারা কিন্তু আন্দোলন থেকে নিজেদেরকে সরিয়ে নিলেন। তারা বলছেন নাকি গ্রামে গঞ্জে মাঠে ঘাটে সব জায়গায় নাকি তারা আন্দোলন করবেন। রে বাবা, একসাথে মিলে আন্দোলন আর আলাদা আলাদা ভাবে আন্দোলন, দুইয়ের মধ্যে অনেক ফারাক আছে। একা একা আন্দোলন করতে গেলে কি হয়, সে অভিজ্ঞতা সিপিএম এর আছে, সে অভিজ্ঞতা বিজেপিরও আছে, এই দেশের সব রাজনৈতিক দলের আছে। সেই জন্যই তো একসাথে মিলে লড়াই প্রতিরোধ তৈরি করার কথা বলা হয়। কাল কিন্তু খুব একটা ভালো হলো না সিপিএম এর অভিযানে, বামেদের এই অভিযানে না থাকা। তবুও আমরা আশা করব 27শে আগস্ট বাংলার, পশ্চিম বাংলার ইতিহাসে যে একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, তার সূত্রপাত আগামীতে এই রাজ্যে যে ফ্যাসিস্ট শক্তি, এই রাজ্যে যে একটা বর্বর শাসন, এই রাজ্যে যে কোনো আইনের শাসন ছাড়াই যে একটা দল শাসন করে চলেছে, সেই দলের পতনের পক্ষে কালকের দিনটা একটা বড় মাইলস্টোন হয়ে থাকবে। কালকে আপনারা যে যেখানে আছেন, আপনারা কালকে নবান্ন অভিযানে যোগ দিন। আমিও যাব আপনাদের সাথে, আমরাও যাব আপনাদের সাথে। সবাই মিলে আমরা কালকের এই অভিযানকে সার্থক করে তুলব। এই হোক আমাদের একমাত্র প্রতিজ্ঞা। ভালো থাকবেন সবাই। নমস্কার।